পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই মান নির্ণয় করো 1 মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি বাই 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি ইকুয়াল টু টেন স্কোয়ার 45 ডিগ্রি। cot 90 ডিগ্রি ইন্টু টেন 0 ডিগ্রি ইন্টু সেক 30 ডিগ্রি ইন্টু কোসেক 60 ডিগ্রি সাইন 60 ডিগ্রি কস 30 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি 1 মাইনাস টেন স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস টেন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। এগুলোর মান বের করতে বলছে, তাহলে আমরা মান বের করি 1 মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি বাই 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস সাইন টেন স্কোয়ার 45 ডিগ্রি। তো এখন এখানে সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, এখানে তাহলে এখানে উপরে 1 মাইনাস 1/√2 উপর স্কোয়ার, এখানে 1 প্লাস 1/√2 উপর স্কোয়ার প্লাস টেন 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার। এখন 1 মাইনাস 1-এর স্কোয়ার, এটা 1-এর উপরেও আছে, তাহলে 1 স্কোয়ার মানে 1, আর স্কোয়ার এটা √2 উপরেও আছে, তাহলে স্কোয়ারের রুট কাটা থাকে 2, আর এখানে 1/√2 উপরে স্কোয়ার মানে 1/2 হয়েছে, হাফ হয়েছে, আর এখানে 1/√2 উপরে স্কোয়ার মানে হাফ, আর এখানে আছে +1। এখন এখানে ভগ্নাংশের বিয়োগ আর এখানে ভগ্নাংশের যোগ, তাহলে আমাদের হরের লসাগু করতে হবে। 2 আছে আর 1 আছে, তাহলে 2 আর 1-এর লসাগু হবে 2, এই 2 1-এর সাথে গুণ হবে, তাহলে 2 মাইনাস আর লবে আছে 1, যেহেতু হর সমান 2 আর 2 সমান, তাহলে লব 1 বসে যাবে। আর এখানে 1 প্লাস 1/2 আছে, তাহলে হরের লসাগু হবে, হর হচ্ছে 2 আর এখানে 1, 2 আর 1-এর লসাগু হবে 2, এই 2 লসাগুর পরে এই 2 হর, এই 2 1-এর সাথে গুণ হবে, তাহলে 2 প্লাস, আর এখানে হরে আছে 2, এখানে লসাগুও 2, তো সমান, তাহলে লব হুবু বসে যাবে +1, আর এখানে আছে +1। এখন এখানে 2 মাইনাস 1 মানে 1/2 মানে হাফ, আর এখানে 2 প্লাস 1 মানে 3, তাহলে 3/2 মানে হাফ বাই 3/2। এখন উপরে আছে হাফ, তাহলে হাফ লিখতে হবে 1/2, আর যেহেতু দুইটা ভগ্নাংশ ভাগ আকারে আছে, তাহলে 1/2 লিখে, ভাগ থাকলে প্রথম রাশি লিখে অর্থাৎ উপরের রাশি লিখে তারপর গুণ দিয়ে নিচের রাশির হর হয়ে, নিচের ভগ্নাংশের হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর, তাহলে এখানে 1/2 ইকুয়াল ইন্টু 2/3 +1। এখন এই 2 আর 2 কাটা যায়, 2 কাটা গেলে 1 মানে 1, তাহলে 1 × 1 মানে 1, আর এখানে নিচে আছে 3, 1/3 +1। এখন এখানে ভগ্নাংশের যোগ, তাহলে এখানে হরে আছে 3, আর এখানে এখানে হরে আছে 1, তাহলে 3 আর 1-এর লসাগু ভিন্ন রাশি, তাহলে গুণ করে দিতে হবে, 3 × 1 মানে 3। এখন লবে, যেহেতু হরে এখানে 3, এখানে লসাগুও 3, তাহলে হর আর লসাগু সমান, তাহলে লব হুবু বসে যাবে, 1 মাঝখানে আছে প্লাস, আর এখানে এই 3 1-এর সাথে গুণ হবে, 3 × 1 মানে 3, 1 + 3 মানে 4, 4/3। এটা হচ্ছে আমাদের ক নম্বরের মান। এখন খ নম্বরের মান আমরা যদি বের করি, cot 90 ডিগ্রি ইন্টু টেন 0 ডিগ্রি ইন্টু সেক 30 ডিগ্রি ইন্টু কোসেক 60 ডিগ্রি, এটা মান যদি বের করি, cot 90 ডিগ্রি মান হচ্ছে 0, টেন 0 ডিগ্রি মান হচ্ছে 0, আর সেক 30 ডিগ্রি মান হচ্ছে 2/√3, কারণ cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে সেকের মান এর বিপরীত 2/√3। আর এখানে কোসেক 60 ডিগ্রি মান হচ্ছে 2/√3, কারণ আমরা জানি সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে কোসেকের মান হবে 2 উপরে √3 নিচে 2/√3। এখন এখানে 0-র সাথে যে মানই গুণ করি তার মান হবে 0, তাহলে এটার অ্যান্সার 0। এখন সাইন 60 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি, এটার মান বের করবো। তো এখানে সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, কস 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, আর এখানে cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, সাইন 30 ডিগ্রি মানও হাফ। এখন নিচের রাশির সাথে নিচের রাশি গুণ, উপরের রাশির সাথে উপরের রাশি গুণ, √3 গুণ √3 মানে √3 স্কোয়ার, আর 2 × 2 মানে 4, প্লাস 1 × 1 মানে 1, আর 2 × 2 মানে 4, 1/4। এখন স্কোয়ারের রুট কাটা যায়, 3/4 প্লাস 1/4, হরে আছে 4, এখানে হরে 4, যদি হর সমান হয় লসাগু হবে 4, যেটা দেওয়া হর থাকে ওইটা দুইটা থেকে কমন যাবে, বা 3টা বা 4টা 5টা থেকে কমন, যদি একই হয় তাহলে কমন যাবে, তাহলে 4 হয় লসাগু। এখন হর আর লসাগু যদি সমান হয়, লবগুলো হুবহু বসে যাবে, 3 মাঝখানে আছে প্লাস আর 1, 3 + 1 মানে 4, 4/4 মানে 1, তার মানে এটার মান বের হয়েছে 1। পরবর্তী প্রশ্নের দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই 1 মাইনাস টেন স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস টেন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মান বের করতে বলছে। তো এখানে আমরা টেন 60 ডিগ্রির মান হচ্ছে √3, স্কোয়ার আছে ব্র্যাকেট স্কোয়ার, আর এখানেও টেন 60 ডিগ্রি মান হচ্ছে √3, স্কোয়ার আছে ব্র্যাকেট স্কোয়ার, প্লাস এখন সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, স্কোয়ার আছে ব্র্যাকেট স্কোয়ার।
এখন স্কোয়ারের রুট কাটা যায় তাহলে 3, আর এখানে স্কোয়ার রুট কাটা যায় তাহলে 3, 1 - 3/1 + 3, আর এখানে আছে স্কোয়ার রুট কাটা গেলে 3, আর 2-র উপর স্কোয়ার করলে 4, তাহলে 3/4। এখন এখানে 1 - 3 মানে -2, আর এখানে 1 + 3 মানে 4, আর এখানে +3/4 আছে। এখন এখানে হরে আছে 4, এখানে হরে 4, হর 4। যদি হর সমান হয় তাহলে কমন যাবে লসাগুর ক্ষেত্রে, যেহেতু ভগ্নাংশের যোগ তো লসাগু করতে হবে, তাহলে লসাগু করা অবশ্যই করতে হবে। তাহলে 4 আর 4 লসাগু 4। এখন এখানে যদি লসাগু আর হর আর লসাগু যদি সমান হয় তাহলে লবগুলো হুবহু বসে যাবে, মাঝখানে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, তাহলে -2 + 3। এখন 3 - 2 মানে 1, তাহলে 1/4। এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। সে পর্যন্ত সবাই সুস্থতা কামনা করি।